জুলাইয়ের সম্মুখ যোদ্ধা ওসমান হাদির উপর হামলা দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, পরাজিত পলাতক ফ্যাসিস্ট আর কোনোদিন দেশের মাটিতে পা রাখতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন ও গণভোট ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনের আগে আগামী 2 মাস প্রতিদিন যেন উৎসব মুখর হয় সেই আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। এই দেশ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশ বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলায় দুঃখ প্রকাশ করেন। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান। কিশোর কিশোরী, তরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচনে দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ হবে। আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকেই সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। জুলাই সনদ জাতির এক ঐতিহাসিক দলিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনকে উৎসব মুখর করতে সবার সহযোগিতা চান তিনি। প্রেরণা ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সংগ্রামে